গ্রহণ লাগবে বিকেলে, কিন্তু তার আগে সূতককাল থাকে। ওই জন্য ভোর 5:30টায় কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে অ্যালার্মটা বন্ধ করে উঠে দেখছি যে বাইরেটা এখনো অন্ধকার, মানে হালকা হালকা একটা আলোর ছায়া দেখা যাচ্ছে, মানে এরপরেই হয়তো আলোটা দেখা যাবে। তো আমি স্লাইডিংটা আবার বন্ধ করে দিলাম, কারণ সবাই ঘুমাচ্ছে আর এখনো যেহেতু সকাল হয়নি না, সব মশা ঢুকে যাবে। যদিও বা রাত্রিবেলা এখন ফ্যান চলে, তবুও নিজে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে সবার ঘুমে ডিস্টার্ব তো আমি করতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকলকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আজ দোল পূর্ণিমা ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহণ। আমি ফ্রেশ হয়ে আগে স্নানটা সেরে নেব, তারপরে ঠাকুর ঘরে যাব। চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এখন সকাল হয়ে গেছে, স্নান করে এসেছি। ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আগে, তারপরে পুজো করব। ঘর মুছে একেবারে ঠাকুরের বাসন মেজে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, পুজো করে নিয়েছি আমি। পূর্ণিমা তো, তাই পুজোটা করে নিলাম। এবার যাই বাইরে তুলসী তলায় পুজো দিয়ে আসি, সূর্যকে একটু জল দান করে আসি। ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। পদ গ্রহণের পরে এগুলো সব খুলে দিতে হবে। যাই, বাইরে রোদ উঠেছে অল্প অল্প। দেখো এখন 7টা বাজে, পুজো আমার অনেক আগেই হয়ে গেছে। প্রসাদও আমি নামিয়ে নিয়েছি। যা, ঠাকুর ঘরের লাইটটা তো অফ করা হয়নি, যাই লাইটটা অফ করে আসি। লাইটটা বন্ধ করে দিই। দেখো ফ্রেন্ডস, পুজো তো হয়ে গেছে, আর চাটা বসিয়েছি, চাটা করে খাই। কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। উঠলে তারপরে রান্নাবান্না করবো, দেখি কি রান্না করি। সোনুর অফিস আজকে ছুটি, তো আমার হাজব্যান্ড আবার টিফিন কিনে নিয়ে আসলো, পেটাই পরোটা আর ঘুগনি। আর কাল রাত্রেই মিষ্টি এনেছিল, তাই বললাম খেয়ে বেরো। বলে না, আগে বাবাকে নিয়ে আসি, বাবা আসলে আমি আর বাবা একসঙ্গে টিফিন করব। এরপরে বেরোলে সবাই মিলে রং লাগিয়ে দেবে, তাই এখনই যাব। টিফিন খেয়ে আমি দেখো এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এখানে ডাল ভিজিয়েছি, একটা ডিম সিদ্ধ করব। আর এখানে নিয়ে এসছে মাটনটা ম্যারিনেট করব। আর এখানে কিছু সবজি বার করেছি, সবজিগুলো কুটবো। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এটা তো ম্যারিনেট করে রেখেছি, শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আবার নিয়ে এসছে মাছ। আর এদিকেও শাক, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিচ্ছি। আর হাজব্যান্ড গিয়ে আমার বাবাকে আবার নিয়ে আসলো। বাবা মাটন খায় তো, ওই জন্য নিয়ে আসলো বাবাকে। বাবা এখানে খাওয়া দাওয়া করবে। মাকেও বলেছিলাম, কিন্তু মা বললো না, আমার ঘরে পুজো আছে, আমি যাবো না, শরীরটাও ভালো না, ওই জন্য আর আসলো না। শুধু বাবা এসছে। মাছ পুরোটা করলাম না, কিছুটা করব। আর মাটন তো করবো, ওই জন্য মাছ এতটুকুই করলাম। শাশুড়ি মা তো মাংস খাবে না। আর এখানে ডালটা টমেটো তেঁতুল দিয়েই সোমবার দিলাম। আর এখানে একটু মাটনের আলু ভেজে নিচ্ছি। মাটনটা দিয়ে দিয়েছি, কষাচ্ছি, তারপরে প্রেশার কুকারে দেবো। আলুটা তো আগেই ভেজে নিয়েছি। শাশুড়ি মা ভাত খাবে এখন একটু, তাই দিয়ে দিলাম সকালের টিফিনে। সোনু শান দুজনেই রং খেলতে বেরোবে, তা ঘরের সবাইকে দিয়ে, প্রত্যেককে দিয়ে তারপরে বেরোবে। তা বাবা আবার উপরে গেছিল, তার জামাই উপরে নিয়ে গেছিল, তার নিচে ডাকলো, তো শাশুড়ি মাকে দিল, ঠামুকে, বাবাকে দিল, তারপরে আমার বাবাকে দিল। সবাইকে আবির লাগানোর পর ওরা চলে গেল রং খেলতে। শান আবার ওর পিসির বাড়ি আর দিদুন বাড়িতেও গেছিল, মানে আমার মায়ের কাছে। আর সোনু গেছিল ওর বড় পিসির বাড়িতে, মার ওখানে যায়নি। তবে আমাকে আবির লাগাতে চেয়েছিল, আমি লাগাইনি, কারণ আমি তখন রান্না বান্না করছিলাম, ওই জন্য বললাম পরে আমাকে দিও। একদিকে ভালো হয়েছে, ওরা সকালবেলা আবিরটা দিয়ে নিল। আমার সকালবেলা তো ঝাড়ও দেওয়া হয়নি, আমি তো পুজো দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। পুজো দেওয়ার সময় শুধু ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম। আবির দেওয়া হয়ে গেল, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো প্রেশার কুকারে আমি মাটনটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কষিয়ে। এবার মাছটা বসিয়েছি। দেখো মাটনটার কালারটা দেখো শুধু। মাটন কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে। মাছ হতে হতে আমি শাকটাও কুচিয়ে নিয়েছিলাম, তারপরে শাকটা বসিয়ে দিলাম। তো এখানে ভাত হয়েছে, লাল শাক ভাজা অনেকটাই হয়েছে। এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, এখানে টমেটো তেঁতুল দিয়ে ডাল করলাম, এটা খেতেই ভালো লাগে। আর এখানে হয়েছে রুই মাছের ঝোল। আর মাটনটাও আমি নামিয়ে দুভাগ করে রাখলাম, রাতের জন্য আর দুপুরের জন্য। আর মা আবার রান্না করে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো এটাও সবাইকে দেব।
আর যেতে হবে না। চান করে নে, 12টা, সাড়ে 12টা বাজে। তুই একটুখানি সরে একটু যা। বলবো না, আমি চান করেছি। আচ্ছা, আমি তো বড় পিসিকে দিলাম, বড় পিসির বাড়ি গেছিলাম, দিদুন বাড়ি। শান খেলতে যায়নি তাতেই ভূত হয়ে গেছে। ও এসে আবার চলে গেছে ফোনটা রেখে। তো আমি একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এদিকে শাশুড়ি মাও শুয়ে আছে, ওদিকে বাবা আর আমার হাজব্যান্ডও শুয়ে আছে। দেখো ফ্রেন্ডস, 12:30 বাজে। আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট। এখন সব ঘুমাচ্ছে। শাশুড়ি মাও টিফিন করে সবাইকে আবির টাবির দিয়ে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর আমার বাবা স্নান করলো, তারপরে আবির টাবির দিল। ছেলেরা খেলতে গেছে, যে এখনও আসেনি। আমার হাজব্যান্ডও স্নান করে নিয়েছে, সব ঘুমাচ্ছে। আর আমি ওইদিকে কাজ বাজ সেরে বাসন টাসন মেজে এখন একটু বসবো। মাঝখানে শান এসেছিল একবার, এসে আবার গেছে। বলে আমার খেলা হয়নি। শান সোনু দুজনেই, সোনু ওর বন্ধুদের কাছে গেছে, শান ওর বন্ধুদের কাছে। এখনও বাড়িতে আসেনি, ওরা কখন আসবে কে জানে। যাই হোক, ওদের বলেছি আজকে চন্দ্রগ্রহণ, তোরা কিন্তু তাড়াতাড়ি আসবি, এসে স্নান করে খেয়ে নিবি, কারণ 3:20 লাগবে। তার আগেই সব একদম খাওয়া দাওয়া সেরে ধোয়া পাকলা করে রাখতে হবে। আর খাবার দাবারের উপরে কিন্তু আমি এখনই তুলসী পাতা দিয়ে দিয়েছি, কারণ যা থাকবে তুলসী পাতা দেওয়া থাকলেও ফ্রিজের উপরেও দিয়ে দিয়েছি। হ্যাঁ, খাবারগুলো তো আর কি, মানে দেখো যা খাবার সে তো খাবার খেয়েই নেব, কিন্তু যেগুলো ফ্রিজের মধ্যে থাকে খাবারগুলো, আচার এটা ওটা, সেগুলো তো আর একবারে খাওয়া যায় না। ওই জন্য আমাকে ফ্রিজে তুলসী পাতা দিতেই হবে। তো তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে এইবার একটু বসি। ঠাকুরঘর বন্ধ করে দিয়েছি, যদিও আমি বলেছি ঠাকুরঘরের পর আর খুলবি না, হ্যাঁ, কারণ গ্রহণ লেগে যাবে। তারপরে খুলে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আমি সন্ধ্যে টন্ধে দেবো আবার জামা কাপড় ছেড়ে। এই যে সোনু রং খেলে চলে এসছে, একবার স্নান করতে ঢুকবে। তো 2:30 থেকে 2:45-র মধ্যে আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে রয়েছে। আমি বাসন টাসন মেজে নিলাম। দেখো আমি আবার স্নান করে আমি সারা বাড়ি গঙ্গাজল ছিটিয়েছি, সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে তুলসী পাতা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি সন্ধে দিলাম। কিন্তু তো সন্ধে টন্ধে দেওয়ার পরে বাবা বললো আমি তো বাড়ি যাব। তো আমার হাজব্যান্ডকে বললাম যাও একটা দুধের প্যাকেট নিয়ে আসো। তো চা করলাম, সবাই মিলে চাটা খেলো। তারপর সোনু বাবাকে দিয়ে আসলো বাড়িতে। দেখো সন্ধ্যাবেলায় তো সন্ধে টন্ধে দিয়ে চাটা করলাম। বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবে, তা বাবা বললো না আমি খাবো না। শানও বললো একটু আদা দিয়ে চা করো, হাজব্যান্ডও চা খাবে, শাশুড়ি মাও চা খাবে। তা ওরা চা খেলো আর আমি খেলাম কোল্ড ড্রিঙ্কস, সোনু আর আমি। আর তারপরেই বাবা চলে গেছে। আর মা এদিকে একা একা বাড়িতে রয়েছে। মাকে বলেছিলাম আসতে, মার আবার ঠাকুর রয়েছে, ওই জন্য বললো না আমি আর যাবো না। তা মা আসেনি। তা একা একা ভালো লাগছে না, ফোন করছে আমাকে, বোনকে। তো বললো তোরা আসবি না, আমাকে বলেছিল আসতে, গ্রহণ ছেড়ে গেলে আমাদের বাড়িতে আসিস। তা বলেছিলাম সকালবেলা যাবো, কিন্তু তারপরে আর ভাল লাগছিল না। এই 7:30 8টা দিয়ে হলো, 8টা বেজে গেছে, আবার যাব আবার আসবো, তার থেকে দরকার নেই। সোনু যখন বেরোবে, সোনু বাবাকে দিয়ে আসবে, আর আমার হাজব্যান্ডও বেরোয়নি। শান একটু বেরিয়েছে, ও চলে আসবে। সোনুকে বলে দিয়েছি দাদুকে বাড়িতে পৌঁছে দিয়ে তুই একটু ঘুরে চলে আসবি। শাশুড়ি মাও বাড়িতে রয়েছে। শাশুড়ি মাও একটু বেরিয়েছিলেন, রাস্তায় একটু ঘুরলো টুরলো, বাড়িতে চলে এসছে। তো এই এখন 9:30 বাজে। সবাইকে জিজ্ঞেস করলাম কে কী খাবে। সবাই বলছে ভাত খাবে, শাশুড়ি মা বললো রুটি খাবে। তো সব খাবার দাবারই রয়ে গেছে, দুপুরবেলা যা রান্না করেছি কিন্তু রয়ে গেছে। গ্রহণ পড়েছে, এখন কি করব, তুলসী পাতা দিয়ে রেখেছি, কিছু করার নেই, কি করব। তো আমি তো ভেবেছিলাম আজকে প্লেন রান্না করব, কিন্তু আমার হাজব্যান্ড বললো তোলে দিন নিয়ে আসবো মাটন, ছেলেরাও খেতে চাইছে। আমি ঠিক আছে। তো ওই নিয়ে এসেছিলো, মাছও রান্না করলাম, মাংসও রান্না করলাম, আর ডাল শাক ভাজা সবই রয়ে গেছে। সবই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, শুধু মাটনটা বাইরে রেখেছি। মাটনটা দিয়ে যেহেতু ওরা খাবে, ওরা ভাত দিয়ে খাবে। আর শাশুড়ি মাকে ভাবছি বেগুন ভেজে দিই। কালকে আলু তরকারি করেছিলাম, সেটাও একটু রয়েছে, মিষ্টি আছে, আর কোলা রুটির মতন করে দিই। তাই এই যে ভাত বসিয়েছি আর বেগুন ভাজা বসিয়েছি। কাল তো আবার সোনুর অফিস আছে, তো সবই রান্না রয়েছে। মাটন একটু ভাবছি রেখে দেবো কালকের জন্য। তো দোল, আজকে দোলের দিন, এমনই পড়েছে গ্রহণ। যাই হোক, গ্রহণ লাগার আগেই
সুতোকাল থাকে, অনেকে মানে অনেকে মানে না। তো আমি তো ভোরবেলাতেই পুজো দিয়ে দিয়েছি, মাও দিয়েছে, বোনও দিয়েছে, সবাই দিয়েছে। তো আমার শাশুড়ি মা কিন্তু আমার ঘুম থেকে উঠে 9টার সময় দিয়েছে। তো কালকে আমি ভালোভাবে সব ঠাকুর পরিষ্কার করে আমি কিন্তু রং দেবো। এসে গেছে বোধহয় সোনু, শান এসেছে, সোনু আসেনি এখনো। তো যাই হোক, সকলকে হ্যাপি হোলি, হোলির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।